হাই, প্রেগনেন্ট মাদার ফ্রেন্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আপনি কি কনসিভ হতে চান বা বেবি প্ল্যানিং করছেন? তাহলে আপনার অতি অবশ্যই জানা দরকার যে আপনি আগে থেকে কি প্রস্তুতি নেবেন, যাতে করে আপনাকে পরে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হতে না হয়। কেননা অনেক মহিলাকে প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে মিসক্যারেজের সম্মুখীন হতে হয়। বাচ্চার হার্টবিট আসে না বা হার্টবিট এসে চলে যায়, তখন ডক্টর ডিএনসি করার জন্য বলে। তাই আপনি আগে থেকে কি প্রস্তুতি নেবেন, যাতে করে আপনাকে এই সমস্যার সম্মুখীন হতে না হয়। প্রথমেই বলি যে বাচ্চার হার্টবিট 6 থেকে 10 সপ্তাহের মধ্যে শুরু হয়ে যায়। হার্ট তখন ভালোভাবে ডেভেলপমেন্ট হয়ে যায়, মানে 6 সপ্তাহের পর যে কোনো সময় হার্টবিট শুরু হয়ে যায়। প্রবলেম তখন হয় যখন 10 সপ্তাহ ধরে অপেক্ষা করার পরও বাচ্চার হার্টবিট আসে না। এইরকম পরিস্থিতিতে আলট্রাসাউন্ড করলে দেখা যায় যে স্যাক আছে কিন্তু ফিটাল কোল নেই। আবার দেখা যায় স্যাক আছে, ওর মধ্যে বেবি আছে কিন্তু হার্টবিট আসেনি। আবার কখনো কখনো দেখা যায় যে স্যাক আছে, ওর মধ্যে বেবি আছে কিন্তু হার্টবিট আসার পরে চলে যায়। এগুলি যে কারণের জন্য হয় সেগুলি বলবো, কিন্তু আপনি আগে থেকে যদি একটু ভালোভাবে প্রস্তুতি নেন তাহলে এই সমস্যাগুলি থেকে এড়িয়ে যেতে পারেন। প্রথমেই যে কারণের জন্য এই প্রবলেম হয় সেটি হলো ক্রোমোজোম প্রবলেম। সেকেন্ড, ইউটেরাসের মধ্যে কিছু দুর্বলতা থাকে, এই দুর্বলতার কারণেও এই প্রবলেম হতে পারে। নেক্সট হচ্ছে ইমপ্ল্যান্ট যদি ঠিকঠাকভাবে না হয় তাহলেও এই প্রবলেম হতে পারে। কিন্তু সবথেকে মেজর যে কারণ সেটি হলো ক্রোমোজোম সমস্যা। আর এই ক্রোমোজোম সমস্যা কী সেটি একটু সরল ভাষায় বলি। মানুষের শরীরে 23 জোড়া ক্রোমোজোম সংখ্যা থাকে, মানে 46 ক্রোমোজোম সংখ্যা থাকে, যা শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে আর্ধেক হয়ে যায়। এবং শুক্রাণু এবং ডিম্বাণু যখন মিলিত হয় তখন 23 মানে 46 ক্রোমোজোম সংখ্যা হয়। আর এই সেলস ডিভিশনের সময় যদি কোনো অসুবিধার কারণে শুক্রাণুর মধ্যে 23 থেকে 22 বা 24 বা ডিম্বাণুর মধ্যে 23 থেকে 22 বা 24 হয়ে যায়, মানে কম বেশি হয়ে যায়, তাহলে এই অসুবিধা হয়। এই প্রবলেম হয় মূলত এজিংয়ের কারণে, নয়তো আপনার যদি কোনো ফ্যামিলি হিস্টোরি থাকে, মানে জেনেটিক অ্যাবনর্মালিটি থাকে, সে কারণেও হতে পারে। আর আজকালকার দিনে যা লাইফস্টাইল স্ট্রেস, তাতে জেনেটিক স্ট্রাকচারের উপরও খুব প্রভাব পড়ে, এর ফলেও এই প্রবলেম হতে পারে। এখন বলবো যে আপনি আগে থেকে কি প্রস্তুতি নেবেন, যাতে করে এই প্রবলেমগুলি আপনার সাথে হবে না। আপনি প্রথম থেকে ফলিক অ্যাসিড, মাল্টিভিটামিন খাওয়া শুরু করবেন, আর একটি হেলদি ডায়েট চার্ট অবশ্যই ফলো করবেন। অনেক মহিলা জাঙ্ক ফুড, মশলাদার খাবার এগুলি খায়, আপনি একদম এগুলি খাবেন না, কারণ এগুলি খাওয়ার ফলে অক্সিডেশনাল স্ট্রেস বেড়ে যায়। আর এই অক্সিডেশনাল স্ট্রেস যত বাড়বে, সেখান থেকে প্রেগনেন্সি কন্টিনিউ করা মুশকিল হবে। তাই আপনাকে একটি হেলদি ডায়েট চার্ট অবশ্যই ফলো করতে হবে এবং আপনি প্রপার রেস্ট করবেন। যেসব মহিলা অফিসে কাজ করে তাদের মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রেস হয়, আর যারা ঘরের কাজ করে তারা পুরো দিন ঘরের কাজ করতে থাকে, ফলে তাদের ফিজিক্যালিও স্ট্রেস হয়। তাই আপনি প্রপার রেস্ট করবেন, মানে পুরো রেস্ট না করলেও দিনে অন্তপক্ষে 2 ঘন্টা এবং রাতে অন্তপক্ষে 8 ঘন্টা ঘুমাবেন। এর সাথে আপনি হালকা এক্সারসাইজ, যোগা, মেডিটেশন এগুলি করতে পারেন। এগুলি করলে স্ট্রেস অনেক কম হয়, কারণ হেলদি প্রেগন্যান্সির জন্য মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রেস একদমই করা যাবে না। সঙ্গে ডক্টর আপনাকে যে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট, প্রোজেস্টেরন সাপোর্ট, হরমোনাল সাপোর্ট দিচ্ছে, এগুলি তো নেবেনই, তার সঙ্গে একটা হেলদি ডায়েট চার্ট অবশ্যই ফলো করবেন। আর যাদের 3 বা 4 বার মিসক্যারেজ হচ্ছে, মানে বারে মিসক্যারেজ হচ্ছে, তারা ভালো গাইনোকোলজি ডাক্তারের কাছে যাবেন এবং তিনি যে টেস্টগুলি করতে বলবেন সেগুলি করিয়ে নেবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর প্রেগনেন্সি বিষয়ে আরও ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।